हेलो फ्रेंड्स आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाते चलेछि कई माछेर खूब सुस्वादु एकटी पातला झोल। এই গরমের দুপুরে কই মাছের এই লাউ দিয়ে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো সবার প্রথমে কই মাছগুলোকে আমার শাশুড়ি মা কেটে নিচ্ছেন। মাছ আমি কাটতে পারি না, সমস্ত মাছগুলো উনিই কেটে নেন। তো মাছগুলোকে দেখুন এইভাবে ছাড়িয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে পেট পরিষ্কার করে উনি খুব সুন্দর করে কেটে নিচ্ছেন। খুব ভালো করে কানপুগুলো পরিষ্কার করে মাছের পেট পরিষ্কার করে মাছগুলোকে এভাবে কেটে নিতে হবে। এভাবে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার এগুলোকে আমি লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই মাছগুলো আমি রান্না করব লাউ দিয়ে। তো এদিকে আমি লাউটাকে কেটে নেব। তো লাউ ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে কেটে নিয়েছি টমেটো আর তার সঙ্গে নিয়েছি স্কয়ার করে কাটা আলু। এবার একটি কড়াইতে তেল গরম করে নিয়ে আমি সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। তো সেই কড়াইতেই আমি এবার দিয়ে দেব একটু জিরে সম্বরা। জিরেগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার আলুটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব, বেশ একটু হালকা লাল লাল করে ভাজবো। এবার এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। তো তার সঙ্গে আমি দিয়ে দিলাম লবণটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি করে গলে যায়। তো আপনারা একটু স্বাদ মতো লবণটা একটু দেখে দেবেন। এবার আমি বেটে রাখা ধনে আর জিরে এখানে আমি সব দিয়ে দিলাম। আমি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এবার এই বাটা মশলাটা দিয়ে আলু আর টমেটোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প মশলা ধোয়া জলও এখানে অ্যাড করলাম। এবার এগুলোকে খুব ভালো করে কষাতে হবে। মশলাগুলো খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মানে একদম কষে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা লাউ। এবার লাউয়ের সঙ্গে পুরো মশলা আর আলু খুব সুন্দর করে আমি এখানে মেশাবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে এই সবজিটাকে লাউগুলো যেন একদম গলে যায় সেই জন্য আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে, না হলে তলা লেগে যেতে পারে। এই যে আমি ঢাকনা দেখুন উঠিয়ে নিয়েছি আর লাউ থেকে বেশ জলও গলে গেছে। তো এক্ষেত্রে আমি দিয়ে দেব জল। আমি জল এখানে 1.5 গ্লাস মতো দিয়েছি। আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই জল দেবেন। এবার একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে কিছু কারি পাতা দিয়ে দিলাম। যেহেতু কারি পাতা খাওয়া খুবই ভালো, তাই জন্য আমি মাঝে মাঝেই কিছু রান্নার মধ্যে কারি পাতাটাকে অ্যাড করি। তো কারি পাতা দেওয়ার পর আমি এখানে আবার ঢেকে কিছুক্ষণ ধরে এটাকে রান্না করব। গ্যাসটা মিডিয়াম আঁচেই ছিল। তো ঢাকনা উঠিয়ে নিয়েছি, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছের সাথে ভালো করে মেশানোর জন্য, মাছটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু স্লো করে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে পাকাবো। ঢাকনা উঠে নেওয়ার পর দেখছি মাছগুলো আর লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর পাতলা ঝোলে ভাজা জিরের গুঁড়ো খেতেও খুব ভালো লাগে। তো আমি একটু দিয়ে থাকি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস এভাবে আমার পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আর গরমের দিনে দুপুরবেলা এই পাতলা ঝোল খুবই ভালো লাগে। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতো বাই।